আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আল কোরআন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। ইমানদার মানুষ যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সমস্ত দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। আর দোয়াও মুখল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। সুতরাং আমরা অনেকেই ভাবি যে আমরা এত দোয়া করতেছি তারপরও কবুল হচ্ছে না, এখন বৃষ্টি বাদল নাই, কি একটা সমস্যার মধ্যে মানুষেরা পড়ে গেছে, এত দোয়া করা হচ্ছে কবুল হচ্ছে না। আল্লাহর রাসূল বলেছেন, ইমানদাররা যেই দোয়াই করে আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়াই কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমানদার যেই দোয়াই করেন আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়াই কবুল করে নেন। কিছু দোয়া আছে করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আর কিছু দোয়া আছে পরবর্তীতে কবুল হয়ে যায়, পরবর্তীতে সেই দোয়া কাজে লাগে। আর কিছু দোয়া আছে আপনি করেছেন দুনিয়ায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ফল দুনিয়ায় দান করে নাই। মৃত্যুর পরে আল্লাহ পাক ওই দোয়ার ফল দান করে আপনি আমাকে আল্লাহর জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক জানে বান্দার কোন সময় দোয়ার প্রয়োজন, আল্লাহ পাক জানে বান্দার কোন সময় দোয়ার প্রয়োজন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেই দোয়ার ফল দান করে দেন। আপনারা নাম শুনেছেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, একজন ওলিয়ে কামেল মানুষ ছিলেন। মৃত্যুবরণ করার পরে তার একজন শাগরিদ তাকে স্বপ্ন দেখলেন সে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারককে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ পাক আপনার আমলকে কবুল করেছেন, আপনি একজন ওলিয়ে কামেল মানুষ, আল্লাহ পাক আপনাকে বিশাল বড় একটি জান্নাত দান করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, আমার চাইতে আমার বাড়ির পাশে একজন কামার ছিল, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের চাইতে অনেক বড় জান্নাত দান করে দিয়েছেন। আমার জান্নাতের চাইতো অনেক বড় জান্নাত হচ্ছে আমার বাড়ির পাশে একজন কামার ছিল, লোহার কাজ করত। তাদেরকে কি বলেন আপনারা? কামার বলেন না? এই কামারকে যে জান্নাত দিয়েছে আমার জান্নাতের চাইতো অনেক বড় জান্নাত। সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হলেন, কামারের ঠিকানা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে পেয়েছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কামারের বাড়িতে চলে গেলেন যে কামার কি আমল করছে যার কারণে এত বড় একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত একজন মুহাদ্দিস ছিলেন, এত বড় ওলি কামেল মানুষ, তার জান্নাতের চাইতে একজন কামার লোহার কাজ করে তার জান্নাত বড় হলো, তার কারণটা কি? আমার ভাইয়েরা, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারকের শাগরিদ চলে গেলেন কামারের বাড়িতে, হাঁটি হাঁটি পা পা করে কামারও দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। কামারের স্ত্রীকে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলেন, বোন, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে, হ্যাঁ বলেন। বলে, আপনার স্বামী কি আমল করেছিল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারকের চাইতে বড় জান্নাত দিয়েছেন? এই আমলটা আমি শুনতে আসছি, আপনার স্বামী কি আমল করেছিল যে আমলের কারণে আল্লাহ পাক জবরদস্ত একজন বড় আল্লাহর ওলির জান্নাতে চাইতো আপনার স্বামীর জান্নাতকে আল্লাহ পাক বড় দিয়েছেন, কারণটা কি? এবার কামারের স্ত্রী বলতেছে, মুসলমান ভাই, আমার স্বামীর আমি কয়েকটা আমলকে লক্ষ্য করেছি, তার মধ্যে একটা আমল হচ্ছে আমার স্বামী কামারের কাজ করে, লোহার কাজ করে, এত উত্তাপ, এত তাপ, এত রোদ বেশি হয় দিনের বেলা, আমার স্বামী দিনের বেলা কোনো কাজ করতে পারে না, এই কারণে রাত্রিবেলা কাজ করে। কি বেলা বাবা? রাত্রিবেলা কাজ করে। আর আমার বাড়ির পাশে আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ি, ওই যে দেখতে পাচ্ছেন 2 তলা বাড়ি, ওই বাড়িটা হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ি। ওই আব্দুল্লাহ বিন মুবারক রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে সেজদা দেয়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জোরে কন্যা সুবহানাল্লাহ।
এত জ্যোৎস্নার রাত্রেবেলা দেখা যায় একজন মানুষ মাথায় পাগড়ি পরে গায়ের মধ্যে সাদা জুব্বা লাগা ওলি মানুষ তার ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমার স্বামী সে লোহার কাজ করত, আর ওই আব্দুল্লাহ বিন মুবারককে দেখতে পাইতো, আর তার কলিজার মধ্যে একটা আফসোস ছিল, আহারে আল্লাহ তোমার বিচার বড় কঠিন রে আল্লাহ। কাউরে 100 গাছতলায়, কাউরে 110 তলায়, কারো তুমি টাকা দিয়েছ, পয়সা দিয়েছ, সম্পদ দিয়েছ, আবার এলিমও দান করেছ। আব্দুল্লাহ বিন মুবারক ধনী মানুষ ছিলেন। আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারককে তুমি ধন সম্পদ দান করেছ, আবার এলিমও দান করেছ, ওলিয়ে কামেল বাড়াইছ রে আল্লাহ। রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার সেজদা করে। আমার যদি সম্পদ থাকতো, আমি যদি বড়লোক মানুষ হইতাম, রাত্রিবেলা লোহা পিটাইতাম না, দাও কুড়াল খুন্তি বানাইতাম না, আমিও তোমার সেজদা করতাম, তোমার বান্দা হয়ে যাইতাম। কলিজার মধ্যে আফসোস ছিল, কি ছিল বাবা? আফসোস ছিল অন্তরের মধ্যে যে আমি কাজের কারণে আল্লাহর গুণকীর্তন করতে পারি না, আর তোমার বান্দা সে রাত্রিবেলা তোমার সেজদা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, কিন্তু আমি পড়তে পারি না। এ একটা দেখেছিলাম আমার স্বামী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ তুমি আমার সম্পদ দাও নাই, টাকা পয়সা ধন সম্পদ দাও নাই, আর আব্দুল্লাহ বিন মুবারককে টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, সম্পদ দিয়েছো, এলিম দিয়েছো, আর আমারে তুমি মূর্খ বানাইছো। আমারে তুমি সম্পদও দাও নাই, একেতে মূর্খ বানাইছো, এলিমও দান করো নাই রে আল্লাহ। যদি এলিম থাকতো আর সম্পদ থাকতো তাহলে আমিও তোমারে ডাকতাম, সুবহানাল্লাহ। আর একটা আমার স্বামীর আর একটা আমল ছিল, আমার স্বামী যেই সময় আজান হইতো মুয়াজ্জিন সাহেব বলতো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার স্বামী লোহার কাজ করতেছে, হাতুড়ি মাথার উপরে তুলেছে, এবার মারবে গরম লোহার উপরে। যখন এর মুয়াজ্জিন সাহেবের আজান তার কানের মধ্যে আসে, সঙ্গে সঙ্গে হাতুড়িটা সামনের দিকে না মারে পিছনের দিকে ফেলে দিত। বলুন না সুবহানাল্লাহ। আর ডাক দে বলতো, রব্বুল আলামিন, আল্লাহ তুমি ডাক দিয়েছ, তোমার ডাক মুয়াজ্জিনের কণ্ঠে আমাকে ডাকতেছে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমারে তুমি ডাক দিয়েছ তোমার ঘরে যাওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। রব্বুল আলামিন তুমি সাক্ষী, তোমারে ভয় করে আমি এই হাতুড়ি দিয়ে কোনো কাজ করলাম না। হাতুড়ি ফেলে দিত আর চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ দুনিয়ার সব মানুষ আমারে কামার বলে, আমি লোহার কাজ করি। রব্বুল আলামিন, দুনিয়ার সব মানুষ যদি আমারে কামার বলে, কোনো আফসোস নাই রে আল্লাহ। কিয়ামতের দিন তুমি আমারে কামার বলে ডাক দিও না, তুমি আমারে কিয়ামতের দিন তোমার গোলাম বলে ডাক দিও। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা, এই জন্য ইবাদত করতে হবে, ইবাদতের ইচ্ছা থাকতে হবে অন্তরের মধ্যে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া এমন একটা জিনিস, আপনি দোয়া করতেছেন, বলতেছেন হুজুর এত দোয়া করে কবুল হয় না, ফিলিস্তিনের জন্য এত দোয়া করলাম, তাও ইহুদিরা ফিলিস্তিনদেরকে মারে শেষ করে দিচ্ছে, আপনার দোয়া কবুল হয় না, আপনি জানলেন কেমনে? আমার ভাইরা দোয়া করেছিলেন আফগানিস্তানের জন্য, দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নাই, কিন্তু আল্লাহ দেখা দিছেন 20 বছর 22 বছর পরে আফগানকে আল্লাহ পাক বিজয় দান করলেন। আফগানের মধ্যে কিচ্ছু ছিল না, সমস্ত জমিনকে আমেরিকারা তারা তামা তামা করে ফেলে দিয়েছিল। আফগান সরকার যখন আসলো, ইসলামী কোরআন দিয়ে যখন দেশ শাসিত হয়ে গেল, আল্লাহ পাক এত রহমত আর বরকত দান করেছেন আফগানিস্তানে, সারা বিশ্বের মধ্যে সব চাইতে তারা এখন ধনীর কাতারে আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। 3 জন মানুষের দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না। কয়জন মানুষ? 3 জন মানুষ আল্লাহ পাকের কাছে যেই দোয়াই করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ কোন এই 3 জন মানুষ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। 1 নাম্বার হচ্ছে আপনার আব্বা আম্মা।
আব্বা আম্মা যেই দোয়াই করুক, ভালো করুক খারাপ করুক, যেই দোয়াই করবে আপনার জন্য 100% কবুল হয়ে যাবে। 50-50 না 100%। যখনই দোয়া করে আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুসাফির। তৃতীয় নাম্বার হচ্ছে মাজলুম। মাজলুম ব্যক্তি, যার উপর অত্যাচার করা হয়েছে, এই মাজলুম ব্যক্তি আল্লাহ পাকের কাছে এই দোয়াই করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ।